আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত রেখেছে সবকিছু লেখা আছে। একজন মানুষ প্রসঙ্গক্রমে কথাগুলো বলছি, কতটা ভালোবাসলে শুধুমাত্র নিজেদের সমালোচনা করে এই নির্বোধ ছাড়া, নির্বোধ জাতি তারা আজও পর্যন্ত মনে করে যে তাদের সমালোচনা করা মানেই হচ্ছে তাদের সাথে আমার শত্রুতা রয়েছে। একটা বারও চিন্তা করে না সংবিধান হাতে নিয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে খুতবা দেয় তার জানের রিস্ক কতটা, একটা বারও চিন্তা করে না আমার বক্তব্যগুলো কি কোথাও প্রচার হয় না, কেউ কি শুনে না। এত ভালোবাসা দেওয়ার পরেও তবুও এদের মন জয় করা যায় না। কারণ একটাই, আমার হয়তো চিৎকারটা মানুষের কানে দিয়ে থাকে। আমি পারি, আমিও পারি সুন্দর করে কথা বলতে, মন জয় করতে, কিন্তু ওটা নীতি নয়, ওটা নীতি নয়, ওটা হচ্ছে মানুষের মন জয় করা। ওটা করলে আজকে এই জায়গায় থাকতাম না, আরো বহু উঠতে লাগতাম না। আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি, যেমন আছি, অত্যন্ত সন্তুষ্ট সহকারে আছি। যেদিন থেকে কোরআনের একটা আয়াত দেখেছি, আপনাদেরকে বলি, একটি স্কলারের বক্তব্য শুনেছিলাম, বিদেশি স্কলার, তিনি বলেছেন গোটা কোরআনে কোথাও সুখ শব্দ নাই। আমি নিজে বুঝেছি কোরআনে রয়েছে সন্তুষ্টি। কি রয়েছে? সন্তুষ্টি। মানে আল্লাহ তোমাকে যে অবস্থায় রেখেছে তুমি ওই অবস্থায় সন্তুষ্ট থাকো, এটা হচ্ছে কই থেকেছে। গরমের সুযোগ পেয়ে আইসক্রিম ওনারা দাম বাড়িয়ে দিয়েছে না, নিজেরা তো খেয়েছে। গরমের সুযোগ পেয়ে পোল্ট্রি ওনারা দাম বাড়িয়েছে না। আমাদের ইমানকে, মুসলমানদের দুর্বল ইমানকে ব্যবহার করে মোটো কোম্পানি তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সবাই বলে আলহামদুলিল্লাহ, কিসের আলহামদুলিল্লাহ, ধোকা, ধোকা এগুলো প্রতারণা। কোল্ড ড্রিঙ্কস তো আমরা খেতেই না বলি, তো তারপরে আবার আপনি ওটাকে 1 টাকা করে দিবেন, এটা একটা টাকা হলো। এগুলো মানে সত্য কথা ভালো লাগে। আর ভাই একটা সমস্যা আছে আমার মধ্যে, ঢাকার মানুষ তো কোনো যেভাবে খুতবা দেখি আমি কোনো কিছু প্রয়োজনের জন্য আসি না। আজকে সবাইকে বলছি, সভাপতি সাহেব আছেন, সেটা আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমি কিন্তু নিজের বাড়ি ভাড়া মানুষ আমি না, মন লাগিয়ে করে আমার সংসার জীবনও চলে না। আমার বাড়ির ভাত এই খুতবার পয়সায় আসে না। ক্লিয়ার করে দিলাম, ভাবছিলাম 50 বছর হতে বলবো, আল্লাহর কসম 50-51 বছর দেবো, কিন্তু যা করেছে মানুষ আমার সাথে আমি বাধ্য হলাম বলতে। জিন্দেগিতে কারোর পকেটের দিকে তাকাইনি। আমি যাকাত দেওয়া মানুষ, যাকাত খাওয়া না। সুতরাং আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বাড়িঘর, বাবা মা উভয়ই সবাই ইসলামিক। অনেকে জানেন না তো, হয়তো ভাবেন যে দায়িত্বওয়ালা মানুষ আসে না, এগুলি ওই সমস্ত মানুষ। আমি নাকি তাহলে কি আর আইন নিয়ে পড়াশোনা করতাম? এখন কি ঢাকা 10 কোটির আইন নিয়ে? এগুলো আল্লাহর জন্য, আপনাদের জন্য নিজে যতটুকু পারি মেধা, যতটুকু পারি, খুঁজতে পারি তা না, এগুলো বলার চেষ্টা করি। এগুলো উপলব্ধি করে এবং বোঝার চেষ্টা করেন তো যে আমি ব্যতীত আর কয়জনের মধ্যে পানি সমস্ত কথাবার্তা। সুতরাং এই যে একটা গরম কেল, এটাই তো হচ্ছে রাসূলের সুন্নাহ। যেটা যেটা যাবে সপ্তাহে তিনি সেটা নিয়ে কথা বলবেন, এটা ইসলামিক সুন্নাহ। এই সুন্নাহটাও পালন করলে নাকি আমি আহলে হাদিস নই, বিকজ আমি আপনাদের এবং আমাদের সমালোচনা করি। আমি বহুদিন বলেছি জাতির সামনে দাঁড়িয়ে যে পেট থেকে জন্ম আমার, ওটাই আহলে হাদিস। সুতরাং প্রশ্ন তুললেন না। আমরা বলছিলাম জাহান্নাম, জাহান্নাম বড়ই তীব্র।